সামনের একটি বছর কিন্তু এখনো আছে শনি মীন রাশিতে। তো সামনের একটি বছরে শনি কি ধরনের ফলাফলের পরিবর্তন করবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা এই ভিডিওটিতে করবো। তো ভিডিওটি পুরোটা দেখবেন, নয়তো কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো যদি আপনার জন্মলগ্ন রাশি টরাস অর্থাৎ বৃষ লগ্ন রাশি হয়ে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটি একান্তই আপনার জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আলোচনা করব শনির ফলাফল পরিবর্তনের কিছু বিষয় নিয়ে। তো শাস্ত্র মতে এটা বলা হয়ে থাকে যে শনি যখন কোনো ঘর থেকে বেরিয়ে যায়, অবশ্যই কিন্তু কোনো জাতক বা জাতিকাকে কিছু না কিছু ভালো ফল দিয়ে যায়। এই জুন মাস থেকে গুরুর দৃষ্টি শনির উপরে পড়ার কারণে শনি কিন্তু অনেক বেশি শুভ ফলের অ্যাক্টিভেশনকে তৈরি করছে। অবশ্যই কিন্তু শনি একটি রাশিতে 2.5 বছর থাকে। অলরেডি শনি মীন রাশিতে 1.5 বছর কাটিয়ে ফেলেছেন, অর্থাৎ 1.5 বছর ধরে শনি কিন্তু মীন রাশিতে বিদ্যমান। সামনের একটি বছর কিন্তু এখনো আছে শনি মীন রাশিতে। তো সামনের একটি বছরে শনি কি ধরনের ফলাফলের পরিবর্তন করবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা এই ভিডিওটিতে করবো। তো ভিডিওটি পুরোটা দেখবেন, নয়তো কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো যদি আপনার জন্মলগ্ন রাশি টরাস অর্থাৎ বৃষ লগ্ন রাশি হয়ে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটি একান্তই আপনার জন্য। মাথায় রাখুন, এই শনি আপনার জন্মছকে সবচেয়ে প্রধানতম রাজ্যকারক গ্রহ, এটা কিন্তু আপনাকে জানতে হবে। বিশ্ব লগ্ন সাপেক্ষে অবশ্যই কিন্তু শনি রাজ্যকারক গ্রহের ভূমিকা পালন করে থাকে। বৃষ লগ্নের অধিপতি শুক্র হওয়ার কারণে শনি এই জন্মছকে নবমপতি এবং দশমপতি অর্থাৎ একটি ত্রিকোণ এবং একটি কেন্দ্রের অধিপতি, এক্ষেত্রে কিন্তু শনি রাজ্যকারক গ্রহের ভূমিকা পালন করে থাকে। তো এক্ষেত্রে ক্ষেত্র বিশেষে শনি ভালো ফল বা খারাপ ফল দিয়ে থাকে। শনি একাদশের ফলাফল জেনে নেই। দেখুন, বৃষ লগ্ন সাপেক্ষে একাদশ স্থানে কিন্তু শনি প্রেজেন্টেশন, অর্থাৎ 1.5 বছর কিন্তু শনি অলরেডি একাদশ স্থানে আছেন, এখনো 1 বছর কিন্তু থাকবেন। তো আগের 1.5 বছরে এই শনি বৃষ লগ্ন সাপেক্ষে যাদের বিশেষ করে সেইভাবে লাভ দেয়নি, একাদশ স্থান থেকে কিন্তু লাভ বিচার করা হয়, আয় বিচার করা হয়, ইচ্ছা পূর্তিকে বিচার করা হয়ে থাকে। তো যে বৃষ লগ্নের মানুষকে শনি সেইভাবে আয় দেয়নি, ইচ্ছা পূর্তিতে অনেক বেশি অবস্টাকেল ক্রিয়েট করছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সামনের একটি বছরে শনি তার দৃষ্টিভঙ্গি, গুরুর দৃষ্টি, নবম দৃষ্টি শনির উপরে পড়ার কারণে, শনি তার দৃষ্টিভঙ্গি বদলানোর কারণে, অবশ্যই কিন্তু এই শনি শুভ অ্যাক্টিভেশনের কারণে এই সময় থেকে কিন্তু এই বৃষ লগ্নের মানুষের কিন্তু একটা শুভ সময় বলে জানা যাচ্ছে। বৃষ লগ্নের মানুষের একাদশ স্থানে শনি থাকার কারণে এই সামনের একটি বছরে অবশ্যই কিন্তু ফুলফিলমেন্ট অফ ডিজায়ার হতে দেখা যাবে, অর্থাৎ ইচ্ছা পূর্তি হবে। এক্ষেত্রে রোজগারও কিন্তু একটা বৃদ্ধি হচ্ছে এবং আয়ের মাত্রাও কিন্তু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। তবে মাথায় রাখবেন, শনি কিন্তু পরিশ্রম ছাড়া কিছু দেয় না, অর্থাৎ পরিশ্রম করলে তবেই কিন্তু আপনি এই কাজে সফল হবেন। বিশেষ করে আগে যারা পরিশ্রম করছিল কিন্তু সেইভাবে আয় হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় পরিশ্রম একটা নতুন কোনো শুভসূচক ঘটনা আনবে বলে আয়ের ক্ষেত্রে জানবেন। এ সময় আপনার অর্থনৈতিক কোনো পরিকল্পনা কিন্তু বাস্তবসম্মত হতে দেখা যাচ্ছে। সামাজিক সম্মানও কিন্তু এ সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। এ সময় অভিজ্ঞ ব্যক্তিদের কিন্তু আপনি সাহায্য পেতে পারেন বলেও জানবেন। যে কাজ আপনারা আগে 1.5 বছরে শুরু করতে চাইছিলেন কিন্তু সেইভাবে শুরু করতে পারেননি, কিংবা আপনারা এগোতে পারছিলেন না, সামনের 1 বছরে কিন্তু এই শনি বৃহস্পতির আশীর্বাদে অবশ্যই কিন্তু সেই কাজে আপনারা ধীরে ধীরে এগোতে সক্ষম হবে। এরপর শনি তৃতীয় দৃষ্টির ফলাফল দেখুন। শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার লগ্ন স্থানে বৃষ রাশিতে, অর্থাৎ বৃষ লগ্নে দেহস্থানে যখন শনি দৃষ্টি থাকে আগের 1.5 বছরে, যারা বিশেষ করে শারীরিক কোনো অসুস্থতার মধ্যে দিয়ে চলছিলেন, যাদের রোগ সেইভাবে ভালো হচ্ছিল না, এক্ষেত্রে কিন্তু এই সময় শারীরিক অসুস্থতা আপনাদের দূর হতে দেখা যাবে। যাদের বিশেষ করে নিজের উপরে একটা কোনো প্রিন্সিপাল ক্রিয়েট করতে পারছিলেন না, বিশেষ করে যারা ধরে নিন নিজের মধ্যে একটা কোনো কনসেন্ট্রেশন, আপনাদের কোনো একটা আত্মবিশ্বাসের ঘাটতি ছিল বা নিজেদের মধ্যে কোনো অনুশাসন ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় গুরুর দৃষ্টি শনির উপরে পড়ে একটা শুভ অ্যাক্টিভেশন তৈরি হয়। শনির দৃষ্টিতেও কিন্তু অনেক বেশি তারতম্য করতে দেখা যাবে, অর্থাৎ সামনের 1 বছরে বৃষ লগ্নের মানুষের কিন্তু পার্সোনালিটিতে বৃদ্ধি হওয়া, কনসেন্ট্রেশন লেভেল কিন্তু বৃদ্ধি হওয়া এবং বিশেষ করে কনফিডেন্স লেভেলও কিন্তু হাই হতে এই সময় দেখা যাচ্ছে, যার দ্বারা কিন্তু উন্নতি হবে বলে জানবেন। এ সময় মানুষ কিন্তু আপনার মধ্যে একটা শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবে বলে জানবেন। এবার ধরুন, বৃষ লগ্নের বেশিরভাগ মানুষের কিন্তু আগে 1.5 বছরে বহু অলসতা কাজ করেছে। বৃষ লগ্নের মানুষরা কমেন্ট করুন, এটা কিন্তু দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি আগের 1.5 বছরে অনেক বেশি কিন্তু একটা অলসতা আপনারা পেয়েছেন। তো এক্ষেত্রে সামনের এই 1 বছরে অবশ্যই কিন্তু সেই অলসতা আপনাদের মধ্যে থেকে দূর হতে আপনারা দেখতে পাবেন। ব্যক্তিত্বে একটা গাম্ভীর্য আপনাদের বৃদ্ধি হতে দেখা যাবে। এছাড়াও আপনাদের মধ্যে অনুশাসন বৃদ্ধি হওয়ার কারণে এ সময় কিন্তু শৃঙ্খলাযুক্ত একটা জীবনযাপন আপনারা অবশ্যই পছন্দ করবেন। এ সময় বিশৃঙ্খল হওয়া থেকে অবশ্যই কিন্তু শনি আপনাদের বাঁচাবে বলেই জানবেন, অর্থাৎ বেপরোয়া স্বভাব কিন্তু এই সময় আপনাদের মধ্যে থেকে দূর হতে আপনারা দেখতে পাবেন। এ সময় কাজের ক্ষেত্রেও আপনি অবশ্যই কিন্তু ধৈর্য ও সহনশীলতার পরীক্ষায় উত্তীর্ণ হবেন বলে জানা যাচ্ছে।
তবে আগের 1.5 বছরে এই শনি আপনাদের ধৈর্য ও সহনশীলতার অনেক পরীক্ষা নিয়েছে। সামনের 1 বছরে কিন্তু সেই ধৈর্য সহনশীলতা যদি আপনারা সঠিকভাবে কাজে লাগিয়ে থাকেন, তাহলে কিন্তু এর ফল অবশ্যই আপনারা শুভ হবে। এই সামনের একটি বছরে 2026 জুন থেকে জুন 2027 পর্যন্ত অবশ্যই সময়ের মধ্যে পাবেন বলেই জানা যাচ্ছে। এরপর শনির সপ্তম দৃষ্টির ফলাফল দেখুন শনির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার পঞ্চম স্থানে, বিশ্বলগ্নের পঞ্চম স্থানে শনির সপ্তম দৃষ্টি। এক্ষেত্রে শনির সরাসরি দৃষ্টি পঞ্চম স্থানে থাকার কারণে, বিশেষ করে যাদের ধরুন পঞ্চম স্থান থেকে সন্তান বিচার করা হয়ে থাকে, তো আগের 1.5 বছরে যে বিশ্বলগ্নের মানুষেরা কনসিভ করবেন বলে ভাবছিলেন কিন্তু কনসিভে বহু বাধা ক্রিয়েট হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কনসিভ কিন্তু একটা হতে দেখা যাচ্ছে। এ সময় কনসিভও হবে এবং সন্তান যোগও কিন্তু পাওয়ারফুল হতে দেখা যাচ্ছে, কারণ শনি তার ফলাফলে কিন্তু অনেক বেশি একটা তারতম্য কিন্তু ঘটাবে বলে জানা যাচ্ছে। আগের 1.5 বছরে যে ফল শনি দেয়নি শুভ ফল, এক্ষেত্রে কিন্তু এই সময় গুরুর শুভ দৃষ্টির কারণে শনি যে শুভ অ্যাক্টিভেশনটাকে তৈরি করছে, এক্ষেত্রে কিন্তু এই সময় অবশ্যই কিন্তু সন্তান যোগ আপনার প্রবল কিন্তু হতে দেখা যাচ্ছে। বৃষলগ্নে কিন্তু এই সময় সন্তান যোগের একটা ভাইব্রেশন আসতে চলেছে। এছাড়াও আগের 1.5 বছরে যে বৃষলগ্নের মানুষের সন্তান সুখে ঘাটতি আসছিল, অর্থাৎ সন্তান অবাধ্য হয়ে যাচ্ছিল, সন্তান একটা বেপরোয়া রোল প্লে করছিল, এক্ষেত্রে কিন্তু এই সময় সন্তানের বেপরোয়া ভাবও অনেক ক্ষেত্রে কমবে এবং সন্তান সুখ কিন্তু কিছুটা বৃদ্ধি আপনারা হতে দেখতে পাবেন। পঞ্চম স্থান থেকে প্রেমও বিচার করা হয়ে থাকে, অর্থাৎ লাভ অ্যাফেয়ার্স। শনির দৃষ্টি প্রেমজ ভাবে থাকার কারণে আগের 1.5 বছরে বহু বৃষলগ্নের মানুষ এক্ষেত্রে কিন্তু প্রেমজ সম্পর্কে অনেক ঘাটতি পেয়েছে, অর্থাৎ প্রপোজাল দিয়েও তারা কিন্তু সামনের মানুষের থেকে সেইভাবে কিন্তু একটা অ্যাকসেপ্টেবল ঘটনা তাদের জীবনে ঘটতে দেখেনি, বা তারা পায়নি সেই ধরনের মনের মানুষকে, বা যারা অনেক দিন ধরে প্রেমজ সম্পর্কে আছে কিন্তু সেইভাবে কোনো প্রেমজ সুখকে অনুভব করতে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু সামনের এই 1 বছরে এ সময় কিন্তু প্রেমজ একটা সুখকে কিন্তু অনুভব করতে তারা দেখতে পাবে। এছাড়াও যারা সিঙ্গেল ছিল বা 1.5 বছর ধরে চেষ্টা করে যাচ্ছিল, অনেক বেশি অবস্ট্রাগল পেয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো প্রেমজ সম্পর্ক আসতে দেখা যাচ্ছে। এ সময় প্রেমের ক্ষেত্রে বহু বাধা কিন্তু শনি দূর করবে বলে জানবে। তবে অবশ্যই এ সময় কিন্তু শনির দায়িত্বকে অনেক বেশি বাড়াবে বলে জানবেন। এরপর শনির দশম দৃষ্টি দেখে নিন। দেখুন শনির দশম দৃষ্টি কিন্তু আপনার অষ্টম স্থানে, বৃষলগ্নের অষ্টম স্থান কিন্তু গুরুর ঘর। বৃষলগ্নের জন্মছকে শনি কিন্তু মেন রাজ্যকারক গ্রহ, তো এক্ষেত্রে শনির দৃষ্টি অষ্টম স্থানে থাকার কারণে জীবনের বহু বাধা বিঘ্ন কিন্তু এই সময় দূর হতে চলেছে। অষ্টম প্রতির একটা দৃষ্টিতে শনি যেহেতু একটা শুভ অ্যাক্টিভেশনকে তৈরি করছে, তো শনির শুভ অ্যাক্টিভেশনের কারণে এই সময় কিন্তু রহস্যময় জীবনযাপন আপনাদের জন্য শুভ হতে দেখা যাবে। অর্থাৎ যারা আধ্যাত্মিকতায় আছেন তাদের ক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটবে এই সময়। এই সময় জীবনে আপনাদের একটা আকস্মিক পরিবর্তন কিন্তু আসতে দেখা যাবে। বিশেষ করে যারা জীবনে পরিবর্তন চাইছিলেন কিন্তু সেইভাবে পরিবর্তন হয়ে উঠছিল না, এই সামনের 1 বছরে অবশ্যই কিন্তু সেই পরিবর্তন লক্ষণীয় হতে দেখা যাবে। অষ্টম স্থান থেকে উত্তরাধিকার সূত্রে কিন্তু প্রাপ্তিকে নির্ণয় করা হয়ে থাকে। বিশেষ করে শনির এই দৃষ্টি পড়ার কারণে আগের 1.5 বছরে যাদের উত্তরাধিকার সূত্রে কোনো প্রাপ্তি হচ্ছিল না বা অনেক বেশি বাধাপ্রাপ্ত হচ্ছিল তারা বৃষলগ্নের মানুষ, এক্ষেত্রে কিন্তু সামনের 1 বছরে উত্তরাধিকার সূত্রে কিন্তু প্রাপ্তি বৃষলগ্নের মানুষের হতে দেখা যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু একটা ক্লিয়ারেন্স আসতে দেখা যাচ্ছে। এক্ষেত্রে অষ্টম স্থানে দৃষ্টির কারণে সামনের 1 বছরে শনি আপনার পুরনো কোনো সমস্যার বাস্তবসম্মত কিন্তু সমাধানের খোঁজ কিন্তু আপনাকে দেবে বলে জানবেন। যাদের বিশেষ করে যে বৃষলগ্নের মানুষের মরণাপন্ন অবস্থা হয়ে গিয়েছিল আগের 1.5 বছরে, অনেক বেশি তাদের শারীরিক কন্ডিশন খারাপ হয়েছিল, কিংবা ধরুন এমন কোনো ঘটনা ঘটেছিল যে তাদের একটা মৃত্যুতুল্য কষ্ট তারা ভোগ করছিল, অবশ্যই কিন্তু এই অষ্টমের দৃষ্টি এবং অষ্টমপতি গুরু নবম দৃষ্টি শনির উপরে পড়ার কারণে এবং শনির দশম দৃষ্টি অষ্টমে পড়ার কারণে এই সমস্ত মৃত্যুতুল্য কষ্ট থেকে বৃষলগ্নের বহু মানুষ কিন্তু অবশ্যই বেরিয়ে আসতে পারবে বলে জানবেন। অর্থাৎ মরণাপন্ন, অর্থাৎ মারা যেতে চলেছিল, এরকমও কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, এক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই একটা আশীর্বাদ লাভ করবে গুরু এবং শনির। এতক্ষণ ধরে যে শুভফলগুলো বললাম সব বৃষলগ্নের মানুষই কি সেই শুভফল পাবে? অবশ্যই কিন্তু না। তো কারা পাবে? মাথায় রাখুন, এই বৃষ লগ্ন সাপেক্ষে শনি আপনার কোথায় প্রেজেন্ট আছে, কিংবা বৃষ লগ্ন সাপেক্ষে গুরু কোথায় প্রেজেন্ট আছে, গুরু শনির অবস্থান কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনারা জানান। আপনাদের জন্মছক খুলুন এবং দেখুন আপনাদের গুরু এবং শনি বৃষ লগ্ন সাপেক্ষে কোথায় প্রেজেন্ট আছে, এটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো এক্ষেত্রে শনি আপনার যেহেতু মেন রাজ্যকারক গ্রহ, তো শনি লগ্নে কেন্দ্রস্থানে থাকলে কিন্তু অবশ্যই শুভ ফল দেয়। দ্বিতীয় থাকলেও দেয়, অনেক সময় তৃতীয় থাকলেও দেয়। এছাড়াও চতুর্থে, পঞ্চমে, ষষ্ঠে, সপ্তমে, নবমে, দশমে এবং একাদশে এইসব জায়গাগুলো শনি যদি ভালো ডিগ্রি নিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল দিয়ে থাকেন। কিন্তু শনি যদি দ্বাদশ স্থানে ধরুন নিচস্থ হয়ে থাকলো, কিংবা ধরুন শনি দেখা গেল নবমপতি, দশমপতি হয়ে অষ্টমে থাকলো, তাহলে কিন্তু শনি কোনোদিনই আপনাকে ভালো ফল দেবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। এরপর প্রতিকার দেখুন, প্রতিকার হিসাবে এই জন্মছকে শনি যদি ভালো ঘরে প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু শনির প্রতিকার কিছু করার দরকার নেই, অর্থাৎ শনির কিন্তু পালনই কিছু করার দরকার নেই। এক্ষেত্রে গুরুর পালনই আপনারা করবেন। গুরু কিন্তু বৃষলগ্ন সাপেক্ষে অবশ্যই রাজ্যকারক গ্রহ নয়, গুরু কিন্তু শুক্রের ঘর, যেহেতু বৃষলগ্ন শুক্রের সাথে কিন্তু গুরু অবশ্যই
সমভাবা সম্পন্ন সম্পর্ক নয়, অর্থাৎ শত্রু। তো এক্ষেত্রে এই গুরুর জন্য ওনার পালনই করুন। বৃহস্পতিবার দিনটা বৃষ লগ্নের মানুষ নিরামিষ থাকবেন। বৃহস্পতিবার দিনটা সাত্ত্বিক থেকে আপনারা চুল নখ কাটবেন না। বৃহস্পতিবার দিনটা কোনো বৃদ্ধাশ্রম বা কোনো বৃদ্ধ বা বৃদ্ধাদের অবশ্যই কিছু দান করুন। এছাড়াও আপনারা গৌমাতাকে কিছু চারা খাওয়াতে পারেন, কিংবা হলুদ রঙের কোনো ফল আপনারা তাদের খাওয়াতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং যারা নতুন দেখছেন তারা ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।